হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আগামী 27 এপ্রিল 2021 সালের মঙ্গলবার হনুমান জয়ন্তী। হ্যাঁ বন্ধুরা, এবং এই রামনবমী উৎসবের দিন আপনি যদি আপনার বাড়িতে থাকাকালীন বেশ কয়েকটি উপায় বা টোটকা যদি করতে পারেন ঘরোয়াভাবে, তাহলে আপনি যেমন বিপুল অর্থের মালিক হবেন, ঠিক তেমনই আপনি এর থেকে বিপুল লাভবানও হবেন। এই সম্পর্কে আজ আমি আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত জানাবো। এবং মনে রাখবেন যে আজ আমি আপনাদের যে টোটকা বা উপায়গুলির কথা বলবো, এগুলি কিন্তু আপনাকে রামনবমীর মতো এই দিনেই আপনাকে করতে হবে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, এবং জানাবো আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আজ আপনার মূল্যবান সময়টিকে কিছুটা ব্যয় করে আজকের এই ভিডিওটি দেখুন। আমি আশা রাখছি আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং একই সঙ্গে আপনি এই সমস্ত টোটকা উপায় করেও বিপুলভাবে লাভবান হবেন। এবং এই সম্পর্কে বিস্তারিত দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং আপনি যদি হনুমানজির একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, প্রথমে আপনাদের উদ্দেশ্যে জানাবো যে হনুমানজি শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা দেবীর আশীর্বাদে তিনি বর লাভ করেছিলেন এবং মাতা সীতা দেবী বলেছিলেন এই কলিযুগেও তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ থাকবেন, অমর থাকবেন এবং তিনি আজও অপরাজেয় এবং একই সঙ্গে আজও তিনি পুরুষোত্তম। এবং মনে করা হয় এই রামনবমীর দিন হনুমানজি স্বয়ং পুরুষোত্তম হনুমানজি এই দিন জন্মগ্রহণ করেছিলেন। তাই বলবো বন্ধুরা, এই দিন প্রত্যেকেই চেষ্টা করবেন যে আপনার ঘরে বসেই হনুমানজির পুজো আরাধনা করতে। এবং মনে রাখবেন এখন যে পরিমাণে পরিস্থিতি, করোনা পরিস্থিতি আমাদের মধ্যে আরও বেড়ে চলেছে, তাই জানাবো আপনার বাড়িতে হনুমানজির ছবি বা মূর্তি থাকলে সেই হনুমানজির ছবি বা মূর্তির আপনারা পুজো আরাধনা করুন। এবং আরও একটি কথা, আপনি হনুমানজিকে যেমন মেটে সিঁদুর অর্পণ করবেন, ঠিক তেমনই হনুমানজির অত্যন্ত প্রিয় খাবার বোঁদের লাড্ডু কিন্তু নিবেদন করতে কখনোই ভুলবেন না। হনুমানজির এগুলো অত্যন্ত প্রিয় খাবার। এবার বলবো আপনাদের উদ্দেশ্যে আপনারা এমন একটি পবিত্র দিনে আপনারা কোন কোন টোটকা বা উপায় করলে বিশেষ সুফল লাভ করতে পারেন। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনি যখন এই টোটকা বা উপায়গুলি করবেন মনে কোনো রকম সন্দেহ রাখবেন না, দ্বিধা রাখবেন না এবং মনে কখনোই কিন্তু রাখবেন না। মনে রাখবেন আপনি হনুমানজির উদ্দেশ্যে এই বিশেষ টোটকাগুলি করতে যাচ্ছেন এবং একই সঙ্গে হনুমানজি যেমন এতে প্রসন্ন হবেন, ঠিক তেমনই আপনার জীবনের মোড়ও কিন্তু ঘুরতে বেশি সময় লাগবে না। তাই খোলা মনে, বিশ্বাস মনে এই বিশেষ কাজগুলি করবেন। প্রথমেই যে বিষয়টির কথা আপনাদের অবগত করব সেটি হলো এই হনুমানজির জয়ন্তী হচ্ছে 2021 সালে 27 এপ্রিল 2021 সালে মঙ্গলবার এবং বাংলায় 13ই বৈশাখ 1428 বঙ্গাব্দ। এদিন আপনারা আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় কুমারী কন্যা অর্থাৎ 11 জন কুমারী কন্যাকে আপনার বাড়িতে ডাকবেন এবং কিছু অন্ন খাওয়াবেন অর্থাৎ ভোজন করাবেন। হ্যাঁ বন্ধুরা, এই 11 জন কুমারী কন্যাকে আপনি এদিন খাওয়াবেন এবং খাওয়ানোর শেষে আপনার সাধ্যমতো আপনি পড়াশোনার জিনিসপত্র কিছু দেবেন। হতে পারে বই, খাতা, পেন, যেমনটি আপনার সামর্থ্য সেই অনুযায়ী আপনি 11 জন কুমারী কন্যার হাতে তুলে দেবেন। এটি করলে বলা হয়ে থাকে হনুমানজি অত্যন্তই প্রসন্ন হয়ে থাকেন এবং বাড়ির আর্থিক উন্নতি এবং বাড়ির মহিলাদের উন্নতি হয় চোখে পড়ার মতো। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে বিষয়টি সেটি হলো আপনারা এদিন অবশ্যই হনুমানজির সামনে একটি পিতলের পাত্রে 9টি ঘিয়ের প্রদীপ জ্বালাতে কখনোই ভুলবেন না। আর যদি না সম্ভব হয় আপনারা অবশ্যই সর্ষের তেলের প্রদীপও
জ্বালাতে পারেন। এই প্রদীপ আপনারা যখন হনুমানজির পুজো আরাধনা করবেন, সেটা সকালবেলায় হোক বা সন্ধ্যাবেলায় হোক, আপনি যখন পুজো আরাধনা করবেন তখন পিতলের পাত্রে আপনারা সাজিয়ে দেবেন এবং যতক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা জ্বলতে দেবেন। এটা বলা হয়ে থাকে যে বাড়ির আয়ু বৃদ্ধি যেমন হয় প্রতিটি সদস্যের, ঠিক তেমনই আমাদের মঙ্গলও কিন্তু অনেক পরিমাণে হয়ে থাকে। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি কথা জানাবো সেটি হলো, আপনারা এদিন একটি লাল শালু কাপড় নেবেন। হ্যাঁ বন্ধুরা, একটি লাল শালু কাপড়, যেটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, এবং 11টি কড়ি নেবেন। এই 11টি কড়ি এই লাল শালু কাপড়ের ওপর রেখে আপনারা পুটুলির মতো করে বেঁধে আপনারা কালো সুতো দিয়ে প্রথমে বাঁধবেন। তার আগে বলি, আপনি যখন হনুমানজির পুজো আরাধনা করবেন, এই লাল শালু কাপড়, 11টি কড়ি এবং একই সঙ্গে এই জিনিসগুলি আপনারা হনুমানজির চরণে নিবেদন করবেন এবং পুজো আরাধনা হয়ে যাওয়ার পর এই লাল শালু কাপড়ের ওপর 11টি কড়ি রেখে পুটলি করে বেঁধে কালো সুতো দিয়ে আপনারা বাঁধবেন এবং আপনার বাড়ি আলমারিতে রেখে দেবেন। এতে বলা হয় আপনার জীবনের আর্থিক সমৃদ্ধিকে কেউ আটকাতে পারবে না, আর্থিক উন্নতি হবে অবধারিত। এরপর জানাবো আপনাদের উদ্দেশ্যে, আপনারা এদিন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটি হলো গরু, কুকুর, বিড়াল, কাক এই ধরনের প্রাণীদের কিছু খাওয়ান। হ্যাঁ বন্ধুরা, প্রাণীকে খাওয়ালে মনে রাখবেন ভগবানও কিন্তু খুবই সন্তুষ্ট হন। তাই এদিন এমন একটি পবিত্র শুভ দিনে আপনি গরু, কুকুর, বিড়াল, কাক আপনার সাধ্যমতো কিছু না কিছু খেতে দেবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটির কথা যে আপনাদের জানাবো সেটি হলো, আপনারা 21টি অশ্বত্থ পাতা নেবেন, একদম নিখুঁত নির্ভুল অশ্বত্থ পাতা নেবেন এবং সেই পাতার ওপর লাল কালি দিয়ে লিখবেন জয় শ্রীরাম বা শুধু শ্রীরাম। এরপর আপনি সেই পাতাটি হনুমানজির চরণে নিবেদন করবেন। 21টি পাতা বলা হয়ে থাকে যে এতে হনুমানজি অত্যন্ত যেমন সন্তুষ্ট হন, ঠিক তেমনই আপনার জীবনে আয় উন্নতি বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। এবং সর্বশেষ যে বিষয়টি কথা অবগত করব সেটি হলো, আপনি এমন একটি দিনে কয়েকটি বিউলি ডালের দানা নেবেন। হ্যাঁ বন্ধুরা, বিউলির ডালের দানা নেবেন এবং কিছুটা সিঁদুর মাখিয়ে আপনারা আপনার বাড়ির নিকটবর্তী কোনো অশ্বত্থ গাছের তলায় নিবেদন করবেন এবং ঘুরে আপনারা চলে আসবেন, কিন্তু কখনোই পেছন ঘুরে আপনারা তাকাবেন না। এতে বলা হয় বাড়ির সমস্ত প্রকার নেগেটিভ শক্তি বাড়ি থেকে যেমন বিদায় নেয়, ঠিক তেমনই এই সমস্ত টোটকা উপায় করে আপনি অনেক বেশি লাভবান এবং উপকৃত হবেন। যদি মনে বিশ্বাস থাকে তাহলে অবশ্যই রামনবমীর মতো দিনে এই টোটকা বা উপায়গুলি করতে কখনোই ভুলবেন না। ভগবান আপনার মঙ্গল করুক, আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের এই ভিডিওটি শেষ করলাম। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন এবং একই সঙ্গে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো বিদায়।